বড় মাছ তো সবাই খেলেন, এবার কিন্তু এই গরমে ছোট মাছ খাওয়ার অভ্যাস করতে হবে, কারণ ছোট মাছে অনেক ভিটামিন থাকে। আর শরীর জন্যেও ছোট মাছ খাওয়া খুবই ভালো। আর বিশেষ করে এই গরমের সময় বেশি বড় মাছ, বেশি ওজনের মাছ খেতে হয় না, ডাক্তারও আমাদের নিষেধ করছে। তাই বলছি ছোট মাছের রেসিপিটা আজকের আপনাদের কাছে উপরথন মশলা খুব অল্প তেল মশলা দিয়ে, খুব অল্প মশলা দিয়ে আমি কিভাবে তৈরি করছি দেখলেন। মাছ কটা আমি কিন্তু ছোট মাছ কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লেগে থাকে, আর কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় ছোট মাছ। তো যাই হোক, মাছগুলো ভাজারে করে দিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভেজে টেজে রেখে নিয়েছি। এবার কিন্তু কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে সেখানে একটু পারা 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, নিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নিয়ে অল্প ফ্লেমে এটাকে ভাজতে থাকতে হবে। দেখেন ভাজতে ভাজতে দেখতে পাবেন আপনারা এই মাছগুলো কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না এই ছোটো মাছের জন্য। এই যে এই পেঁয়াজটা অল্প অল্প লাল হতে লেগেছে, দেখতে পাচ্ছেন তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইভাবে অল্প অল্প লাল হয়ে গেলে তারপরে একটা টমেটো দিয়েছি। বেশি টমেটো আমি এখানে ইউজ করিনি, মাত্র একটাই টমেটো দিয়েছি। আর টমেটোটা দেওয়ার পর এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দেবো। লবণটা দিলে কি মানে ও লবণটা দিয়ে তারপরে সামান্য একটু আদা, এই আদা আর কাঁচা লঙ্কা, এখানে মাত্র এইটুকু মশলা, বেশি কিছু মশলা দিইনি, দেখতে পাচ্ছেন তো। আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে নাড়তে থাকতে হবে। তারপরে সাথে সাথে হলুদ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা কি ঝাল হবে না, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম। হয়ে গেল সামান্য এই মাত্র মশলা, আর কিছু এখানে অ্যাড করা যাবে না। সব কিছু দিয়ে আমি এটাকে নাড়তে নাড়তে দেখেন টমেটোগুলো গলে গেছে। এবার কিন্তু এখানে পরিমাণ মতন জল দিতে হবে, কিন্তু এই মাসে যেহেতু মশলাটা কম পড়ে আছে তাই জলটাও কম দেবো, কারণ বেশি জল দিলে ঝোলটা কিন্তু ভালো লাগবে না, গ্রেভিটা খুবই জল চলে লাগবে, তখন ভালো হবে না। তাই একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে, যে মাছটা যতটুকু ডুবে থাকবে সেই মতন জল দেব। দেখতে পাচ্ছেন আপনারা আমার মাছটা ভাজা হয়ে গেছে। এই ভাজা মাছ কটা সব এখানে ঢেলে দেবো, যেহেতু ছোট মাছের ভাজা দেখতেও দুর্দান্ত হয়েছে দেখেন। এবার কিন্তু এই জলটা ফুটতে ছেড়ে দিতে হবে কিছু সময়, যেন ফুটে গেলে এইটা 2 মিনিট মতন হলে ফুটে যাবে। যেহেতু অল্প জল দিয়েছি তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। দেখেন ফুটতে ফুটতে দেখেন এখানে মাছগুলোকে সব মাছ ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে বেশি সময় আর রান্না করব না, কারণ ছোট মাছ তো বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, আর বেশি সিদ্ধ হয়ে গেলে মাছ খেতে ভালো লাগে না, এটুকু দিন থাকবে। তাই ছোটো মাছগুলো এই টকবক করে ফুটতে ফুটতে দেখেন মাছের এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ফুটতে ফুটতে দেখেন দিতেই ফুটতে লেগেছে মাছ কটা। আর এইভাবে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। কী সুন্দর একটা রেসিপি বলুন তো, খুব অল্প সময়ের মধ্যে অল্প তেল মশলা দিয়ে কীভাবে তৈরি করবেন। আর যা গরম পড়েছে এই গরমে এই মতন হালকা রেসিপি তৈরি করে বাচ্চাদের জন্য, তার থেকে বয়স্কদের জন্যও খুব সুন্দর একটা রেসিপি। যারা শরীরের জন্য সুস্থ রাখার জন্য এইরকম হালকা রেসিপি এবার তৈরি করবে মাছের ঝোল। আর এই মাছের ঝোল গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। এবার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারাও নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার কাছ থেকে আমার আইডিটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এবার কিন্তু গরম গরম ভাতের সাথে আমি খেয়ে নেবো মাছ তরকারি দিয়ে। আপনারাও চলে আসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার সদস্যদের জন্য খেয়াল রাখবেন, আর নিত্য নতুন পেছলে আমার এটাকে ফলো করবেন। ধন্যবাদ বন্ধু।